আজকের প্রথম প্রশ্ন করেছেন এসবি দাদা মোটরোলা H50 আলট্রা যে আইফোন 15 প্লাসকে গুনে গুনে 5টা গোল দিল দেখলাম অভ্রদা চ্যানেলে। এ ব্যাপারে আপনার মতামত কি জানিয়ে দেবেন। অভ্রদা মোটরোলা H50 আলট্রা কোন 5টা দিকে অ্যাপেলের থেকে এগিয়ে রয়েছে সেটা বলেছে, আমি অ্যাপেল কোন 5টা দিকে এগিয়ে থাকবে মোটরোলার থেকে সেইটা বলবো। আমরা সকলেই জানি মোটরোলা আপডেট দিতে কিন্তু একটু ডিলে করে, সেক্ষেত্রে অ্যাপেল খুব তাড়াতাড়ি ফ্রিকুয়েন্টলি আপডেট প্রোভাইড করতে পারে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে iOS 18, কারণ iOS 18 এর দারুণ ফিচার এসছে, এমনকি অ্যান্ড্রয়েডের মতো এখন iOS 18 এ আপনি কাস্টমাইজেশন করতে পারবেন। সুতরাং iOS 18 যদি আপনি এক্সপিরিয়েন্স দিতে চান তাহলে আপনাকে অ্যাপেলের কাছে যেতে হবে। 3 নম্বর হচ্ছে অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালু, 4 নম্বর হচ্ছে অ্যাপেলের সিকিউরিটি, আপনার ফোন সবসময় সিকিউর থাকবে। আমি কিছুদিন আগে একটা শর্টসে ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের যে পাসওয়ার্ড সেটাও অ্যাপেলের অফিসিয়াল পক্ষ থেকে কিন্তু হ্যাক করে বা খুলে দেওয়া হয়নি। সুতরাং আপনার ডেটা সব থেকে বেশি সিকিউর থাকবে অ্যাপেলের ডিভাইসে। আর 5 নম্বর হচ্ছে অ্যাপেলের ভিডিও ক্যামেরা। অ্যাপেলের ফোন দিয়ে যদি আপনি ভিডিও করেন সেটা আপনি নিঃসন্দেহে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েশনের কাজে ব্যবহার করতে পারবেন, সেখানে কোনো রকম জার্কিনেস থাকবে না, একদম স্টেবল ভিডিও ফুটেজ আসবে। আর তার থেকেও বড় কথা, আপনি অ্যাপেলের যে আইফোন 15 প্লাস সেখানে একদম প্রফেশনাল সিনেম্যাটিক ভিডিও শ্যুট করতে পারবেন। তো 5টা গোল আমিও তো দিলাম, তাহলে এবার ড্র হয়ে গেল। আপনারা চাইলে অভ্রদার সাথে ভিডিওটা কিন্তু শেয়ার করতে পারেন, দেখি অভ্রদা কি রিপ্লাই দেয়। পরের বন্ধু কমেন্ট করেছেন পিরাজ, মোটরোলা H50 আলট্রা নাকি স্যামসাং এর S23 কোনটা নেওয়া বেটার হবে ভিডিওগ্রাফির জন্য, প্লিজ উত্তরটা দেবেন। আগের প্রশ্নেই আমি উত্তরটা দিয়ে দিয়েছি, ভিডিওগ্রাফির জন্য সবসময় আইফোন বেটার, কিন্তু হ্যাঁ স্যামসাং এর S23 তেও কিন্তু বেশ ভালো ভিডিও রেকর্ড করা যায়, এমনকি সেটা আপনি ব্লগের ক্ষেত্রে, কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, সিনেম্যাটিক শ্যুটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মোটরোলার ভিডিও ক্যামেরাও যথেষ্ট ভালো, আর মোটরোলা ক্যামেরার দিক থেকে যথেষ্ট উন্নতি করেছে। মোটরোলা খুব শার্প ইমেজ ক্যাপচার করছে, কিন্তু ভিডিও ক্যামেরার ক্ষেত্রে এখনও কোথাও একটু হলেও জার্কিংনেস বা কোথাও হয়তো একটু ফ্রেম ড্রপ করলো, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যাচ্ছে। হয়তো আর কয়েক মাসের মধ্যে মোটরোলা এই ব্যাপারটাকেও খুব তাড়াতাড়ি ইমপ্রুভ করে নেবে, তাহলে মোটরোলাকে তখন এগিয়ে রাখা যাবে। যাই হোক, পরের বন্ধুর কমেন্টে যাওয়ার আগে বলে দিই, আমি প্রিয়তোষ আবার রবিবারের দিলখুশ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আর কোনো রকম দেরি করছি না, আপনারাও লাইক দিতে কার্পণ্য কেন করছেন আমি বুঝতে পারছি না। লাইক দিতে কি ভুলে গেলেন? দেখুন লাইক বাটনে কিন্তু একটা নতুন অ্যানিমেশন যোগ হয়েছে, লাইক করে দিন। 1,500 লাইক সম্পূর্ণ আপনাদের ওপর চাপিয়ে দিলাম। তাহলে চলুন পরের যে প্রশ্নটা নেওয়ার আগে 2 মিনিট সময় চেয়ে নেব আজকে ভিডিও স্পন্সর আগারোর জন্য, আর বাদ বাকি টাইম স্ট্যাম্প ডেসক্রিপশন বক্সে আছে, আপনারা চেক করতে পারেন। অনেকদিন ধরেই আমাদের স্টুডিওতে একটা ল্যাডারের প্রয়োজন ছিল, আর যেমন ভাবা আগারোর তরফ থেকে এই টেলিস্কোপিক ল্যাডারটা আমাদের কাছে পাঠানো হয়েছে। আজকে আমরা এই ল্যাডারটা টেস্ট করব কতটা শক্তপোক্ত। আর প্রথমত ল্যাডারটা যেহেতু অ্যালুমিনিয়ামের তৈরি, তার সঙ্গে সঙ্গে যথেষ্ট লাইট ওয়েট আর ফোল্ড করা যাচ্ছে, তার জন্য আপনি এটা যে কোনো জায়গায়, খাটের তলায়, ক্যাবিনেটের পেছনে, দরজার পেছনে স্টোর করে রাখতে পারেন। যাই হোক, এই ফোল্ডিং ল্যাডারটা কিভাবে ওপেন হয় সেটা একবার দেখাই। এখানে একটা ফিতে রয়েছে, এই ফিতেটা জাস্ট আপনি ওপেন করে দেবেন। তারপরে এটা ওপেন করা খুব সোজা, জাস্ট আপনি এটা ধরে একবার টানবেন, এই যে একটা ধাপ খুলে গেল। দ্বিতীয়বার টানবেন, এই যে আরেকটা ধাপ খুলে গেল। আর এটার আপনি হাইট আপ টু 9.5 ফিট পর্যন্ত কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। আর এটা ফোল্ড করার নিয়ম হচ্ছে, এখানে দেখুন দুটো লক রয়েছে, এই লক দুটো জাস্ট আপনি পেস্ট করবেন, দেখুন এটা একটা ধাপ কমে গেল। আবার এখানে লক দুটো প্রেস করবেন, এই যে নেমে গেল। কখনোই এই মধ্যেখানে যেন হাত না থাকে, তাহলে কিন্তু হাতের একদম 12টা বেজে যাবে। সুতরাং সাবধানে এটাকে বন্ধ করতে হবে। আর এখানে 10টা স্টেপ দেওয়া হয়েছে, আর প্রত্যেকটার ক্ষেত্রে রবার প্যাডিং দেওয়া হয়েছে, ফলে এটা কিন্তু যথেষ্ট স্টেবল থাকছে। তার থেকেও বড় কথা, এখানে আপনি কিভাবে ইউজ করবেন প্রত্যেকটা ওয়ার্নিং দেওয়া রয়েছে। এছাড়াও এখানে EN 131S সার্টিফিকেশন রয়েছে। আর তলায় একেবারে রবার প্যাডিং দেওয়া হয়েছে, ফলে এটা কিন্তু স্লিপ হয়ে যাওয়ার কোনো রকম ভয় থাকছে না। আর মইটা ইউজ করা হয়ে গেলে এখানে যে র্যাপটা রয়েছে, সেই র্যাপটা দিয়ে আপনি এই মইটাকে সঠিকভাবে বেঁধে রাখতে পারবে। সো আমরা মইটা কিন্তু এবার স্ট্যান্ড করে নিয়েছি, এবার আমরা উঠে দেখবো যে এখানে হাত পাওয়া যাচ্ছে কিনা। এই যে আমরা উঠে গেলাম, এবার অনায়াসে আমি আমার স্টুডিও লাইট ফাইট ঠিক করতে পারবো। আর এটা ক্লেম করছে 150 কেজি পর্যন্ত ওয়েট দিতে পারে, আর আমার ওয়েট 70 কেজি, আর অনায়াসে এটা কিন্তু সাপোর্ট করে নিচ্ছে, আর যথেষ্ট কিন্তু এটা স্টেডি ফিল দিচ্ছে। তার থেকেও বড় কথা, এখানে একটা ওয়ার্নিং রয়েছে, এই ওয়ার্নিংটা আপনারা একবার দেখে নেবেন, নেভার স্ট্যান্ড অর ক্লাইম্ব ক্লোজার দ্যান 3 ফিট। আর মইটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে একবার চেক আউট করতে পারেন। পরের বন্ধু ফারহান, এই সময় iOS 18 এর ডেভেলপার বেটা আপডেট দিলে কি কোনো সমস্যা হবে? অলরেডি আমি আমার iPhone 12, iPhone 15, এমনকি এই যে iPad 9 জেনারেশন যেটা থেকে আমি প্রশ্ন করছি, এখানে কিন্তু iOS 18 এর বেটা আপডেট আমি ইনস্টল করে নিয়েছি। প্রথমত আমি সমস্যা যেটা ফেস করছি সেটা হচ্ছে, এক হচ্ছে ব্যাটারি ড্রেন ইস্যু, দ্বিতীয়ত হচ্ছে কিছু ক্ষেত্রে ফোনটা না একটু ওভারহিট হয়ে যাচ্ছে, iPhone 15 এর ক্ষেত্রে আমি বিশেষ করে লক্ষ্য করছি। তো বাদ বাকি আর কোনো রকম প্রবলেম কিন্তু আমি ফেস করিনি। আপনি চাইলে অবশ্যই iOS 18 এর ডেভেলপার বেটা আপনার ফোনে ইনস্টল করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। অনেকেই আবার বলছেন যে ব্যাটারি হেলথ নাকি তাদের কমে গেছে, আমার ক্ষেত্রে ব্যাটারি হেলথও কিন্তু কমেনি। তানজিম,
টেকনো ক্যামন 30 ভার্সেস স্যামসাং F34 এই দুটোর মধ্যে কোনটার ক্যামেরা বেশি ভালো হবে? অ্যাকচুয়ালি স্যামসাংয়ের F34 এই ফোনটার ক্যামেরা একদম ন্যাচারাল ছবি আপনাকে প্রোভাইড করতে পারে, ন্যাচারাল কালার টোন দেবে, একদম স্পেসিফিক আপনার স্কিন টোন যেটা সেটাই প্রোভাইড করতে পারবে। হ্যাঁ, ক্যামন 30 যে ক্যামেরা কোয়ালিটি দেওয়া হয়েছে সেটা হয়তো এক নজরে আপনাকে দেখতে বেশি ভালো লাগবে, কিন্তু আমার মতে M34 বা F34 এই দুটো ফোনের ক্যামেরা বেটার, এমনকি ভিডিও স্যামসাংয়ের ফোনে বেটারভাবে আপনি শ্যুট করতে পারবেন। পরের বন্ধু বিধান, দাদা আমি ফার্স্ট টাইম কমেন্ট করছি, 60,000 প্রাইসে বেস্ট ক্যামেরা ফোন iPhone 14 প্লাস নাকি Vivo X100 আমি কিনতে চাইছি, না আরও অন্য কোনো ডিভাইস রয়েছে? তো আপনি চাইলে স্যামসাংয়ের S23 ফোনটাও কিন্তু একবার দেখতে পারেন। আর 60,000 রুপি প্রাইস পয়েন্টে ফ্লিপকার্টের অফার আসছে, সেক্ষেত্রে আপনি S23 আলট্রাও পেয়ে যাবেন। আমি বলবো S23 আলট্রার সব থেকে বেটার অপশান Vivo X100 বা iPhone 14 প্লাসের থেকে। তবে হ্যাঁ, Vivo X100এও বেশ ভালো ফটোগ্রাফি করা যাচ্ছে, একদম DSLR-এর মতো ফটোগ্রাফি হচ্ছে, কিন্তু ভিভো এখনও পর্যন্ত ভিডিও ক্যামেরার ক্ষেত্রে কিছুটা হলেও পিছিয়ে, যেই জায়গাটায় এগিয়ে রয়েছে অ্যাপেল এবং স্যামসাং। ইউজার, দাদা আপনি তো Xiaomi 14CV ফোনটা রিভিউ করেননি, তাহলে আপনি বললেন কি করে ফোনটার ক্যামেরা ভালো না? আমি গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যাতে বলেছিলাম যে আজকের দিনে দাঁড়িয়ে কোন ফোনগুলো কিনলে আপনার টাকা নষ্ট হতে পারে, এবং সেই ভিডিওতে আমি Xiaomi 14CV ফোনটাকে বলেছিলাম যে পয়সা নষ্ট করা একটা ফোন, কারণ সেই ফোনটার ক্যামেরা কোয়ালিটি আপ টু দ্য মার্ক নয়, ওই প্রাইস রেঞ্জে ওর থেকে বেটার ক্যামেরা রয়েছে। তো সেক্ষেত্রে প্রথমেই বলি, আমি ফোনটা একদম কলকাতার যে ব্র্যান্ড স্টোর রয়েছে সাউথ সিটিতে সেখানে গিয়ে চেক করেছি, তো ক্যামেরা আমার অতটা ভালো লাগেনি। পাশাপাশি আমি স্যামসাংয়ের S22 প্লাস দিয়ে টেস্ট করেছি, এখনও পর্যন্ত S22 প্লাসে বেটার ফটোগ্রাফি আসছে। এছাড়াও আমরা যারা ক্রিয়েটার রয়েছি তাদের এই ফিল্ডে বেশ কিছু বন্ধুবান্ধব থাকে, তাদের ওভার ফোনে আমি জিজ্ঞেস করেছি, তারাও এক বাক্যে এটা স্বীকার করেছেন। এমনকি টুইটারেও বেশ কিছু আপনি টুইট লক্ষ্য করলে বুঝতে পারবেন Xiaomi 14CVর ক্যামেরা অতটাও আপগ্রেড নয়। সানোয়ার, দাদা আমি ইন্ডিয়া থেকে বলছি, আপনার সব ভিডিও দেখি, 25,000 টাকায় কোন 5G ফোনটা ভালো হবে, ব্যাটারি ব্যাকআপ ভালো হলেই চলবে? আমি কয়েকটা ফোনকে রেকমেন্ড করছি, Motorola Edge 50 Fusion অলরেডি আমরা রিভিউ করেছি, আই বাটনে লিঙ্ক আছে, ওই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। OnePlus Nord CE4 এই স্মার্টফোনটাও বেশ ভালো, আর আপনি যদি আরেকটু বাজেট বাড়াতে পারেন Motorola Edge 50 Pro ফোনটাও আপনারা একবার ভেবে দেখতে পারেন। আর তাছাড়াও ওই প্রাইস রেঞ্জে কিন্তু OnePlus Nord 3 ওই 21-22 হাজারের সেটাও অ্যাভেলেবেল, যেটাও একবার দেখতে পারেন। যেমন সবটাতেই কমেন্ট করি কিন্তু রিপ্লাই পাইনি, Moto UI অ্যান্ড One UI হুইচ ইজ দ্য বেস্ট UI? আজকের দিনে এখন দাঁড়িয়ে যদি আপনি বলেন, এখনও পর্যন্ত কিন্তু বেস্ট UI হচ্ছে স্যামসাংয়ের One UI, কিন্তু Motorola UI এতটা ইমপ্রুভ করেছে আপনি ভাবতে পারবেন না। Motorola UI-কে এখন হ্যালো UI বলা হচ্ছে, সেখানে কানেক্টিভিটির ক্ষেত্রে স্যামসাংয়ের যে আমরা ডেস্ক পেতাম সেটাকে সম্পূর্ণ কপি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কিছুটা স্টেবিলিটির প্রয়োজন আছে, হয়তো ধাপে ধাপে Motorola ওটাকেও স্টেবল করে নেবে। এছাড়াও স্যামসাংয়ের ফোনে যেমন আমরা সিকিউর ফোল্ডার পাই, Motorolaও কিন্তু এখন সিকিউর ফোল্ডারের অপশান দিচ্ছে, একদম ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড UI দিচ্ছে, কোনো রকম ভুলভাল অ্যাপ্লিকেশান দিচ্ছে না, দিলেও সেগুলোকে আপনি আনইনস্টল করতে পারবেন। হ্যাঁ, এখনও পর্যন্ত ফিচার্সের দিক, কাস্টমাইজেশনের দিকে স্যামসাংয়ের One UI কিন্তু একটু হলেও বেশি ফিচার রয়েছে, Motorola ফিচার একটু কম রয়েছে, কিন্তু Motorola UIও এখন যথেষ্ট স্টেবল, একদম রিফ্রেশিং লুক প্রোভাইড করছে। আপনারা চাইলে দুটো UI নিয়ে কম্প্যারিজন ভিডিও আসবে, লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক ফাইক করে রাখবেন। নবীন, স্যামসাংয়ের S23 FE নাকি S22 না স্যামসাং গ্যালাক্সি A55 গেমিং ক্যামেরার জন্য কোনটা ভালো হবে? গেমিংয়ের জন্য স্যামসাংয়ের থেকে অনেক বেটার অপশান অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু এই তিনটে স্মার্টফোনের মধ্যে যদি বেছে নিতে হয় তাহলে স্যামসাংয়ের S22 ফোনটাকেই কিন্তু আমি বেছে নেবো। মিরাজ, স্যামসাং চ্যানেলে একটা ভিডিও দেখলাম, দুটো Xiaomiর ফোন, একটাই আপডেট দেওয়া হয়েছে, অন্যটায় আপডেট দেওয়া হয়নি। 1.5 বছর পর দুটো ফোনের রিভিউ দিল, যেটাতে আপডেট দেওয়া হয়েছে সেটার ক্যামেরা অবস্থা একদম খারাপ, পারফরমেন্সের ত্রুটি রয়েছে। অন্যদিকে আপডেট না দেওয়া যে ফোনটা রয়েছে সেটা একই রকম রয়েছে, ক্যামেরা কোয়ালিটি বেটার রয়েছে। স্যাম ভাই কিন্তু এই ব্যাপারটা একদমই মিথ্যে বলেনি, অনেক কোম্পানির বিরুদ্ধেই অভিযোগ রয়েছে তারা আপডেটের মাধ্যমে ফোনটা পারফরমেন্স কমিয়ে দেয়, ক্যামেরা কোয়ালিটিতে প্রবলেম তৈরি করে দেয়, এমনকি ব্যাটারি অপটিমাইজেশন খারাপ করে দেয়, যাতে পরবর্তী মডেলের ফোনগুলো বিক্রি হয়। এবং সেই অভিযোগে অ্যাপেল পর্যন্ত দোষী সাব্যস্ত হয়েছে, তারা কোর্টে মামলা হয়েছে, বিভিন্ন ধরনের ফাইন টাইন দিয়েছে। কিন্তু এক্ষেত্রে দুটো ফোনের যে কথা বলা হয়েছে, একটা ফোন হয়তো 1.5 বছর ধরে ইউজ করা হয়েছে, সেই ফোনটায় প্রবলেম হতে বাধ্য। সেই ফোনটা আপনি রেগুলার লাইফে ইউজ করেছেন, অনেক ছবি তুলেছেন, বিভিন্ন ধরনের আপডেট দিয়েছেন, এমনকি ফোনটা সারাদিন ধরে ইউজ করেছেন, ফলে প্রসেসরের লংজিভিটি আস্তে আস্তে তো কমবে। একটা জিনিস বারবার ইউজ করলে সেটার যেহেতু বয়স হচ্ছে সেটার একটু পারফরমেন্স হলেও ড্রপ করবে। ক্যামেরাতে এত ছবি তুলেছেন, সেই ক্যামেরা পারফরমেন্সও আস্তে আস্তে
ড্রপ করবে, এটা একদম সাধারণ ব্যাপার। কিন্তু দ্বিতীয় যে স্মার্টফোনটা সেটা একদম প্রথমের মতো পারফর্ম করছে, কারণ সেই ফোনটা হয়তো অতটা ইউজ হয়নি, সেই ফোনটা একটু কম ইউজ হয়েছে, আপডেট দেওয়ার প্রয়োজন হয়নি, এমনকি পারফরমেন্সও অত দরকার হয়নি, একদম টুকটাকভাবে ইউজ করা হয়েছে, রেগুলার লাইফে অতটা ইউজ হয়নি, তাই জন্য সেটার পারফরমেন্স হয়তো বেটার রয়েছে। আমরা এইভাবে সিদ্ধান্তে আসতে পারি না। তো সেক্ষেত্রে একদম সাধারণ ব্যাপার হচ্ছে স্মার্টফোনটা চুটিয়ে ব্যবহার করলে তার ক্যামেরা কোয়ালিটি একটু হলেও ডিগ্রেড হবে, পারফরমেন্সে একটু হলেও প্রবলেম আসবে। আর আপডেট না দিয়ে যদি আপনি স্মার্টফোনটা ব্যবহার করতে চান তাতেও কিন্তু একটা প্রবলেম রয়েছে, কারণ এখন প্রত্যেকদিন নতুন নতুন ভাইরাস আক্রমণ হচ্ছে। তো আপডেট দেওয়া হচ্ছে মানে আপনার স্মার্টফোনটা প্রত্যেকদিন প্রোটেকশন বাড়াচ্ছে ওই সমস্ত ভাইরাসের সাথে লড়াই করার জন্য। আপডেট না দিলে আপনার স্মার্টফোন সিকিউর থাকবে না, আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে সিকিউরিটির দিক থেকে। তো আপডেট আপনাকে দিতেই হবে। সচিন সাহা দাদা এই পোস্টে যে ছবিটা দিয়েছেন সেটা কোন ফোন দিয়ে তোলা হয়েছে? সেটা ওপো F27 Pro Plus ফোনটা দিয়ে তোলা হয়েছে। আর মোটোরোলা Edge 50 Fusion দিয়ে কি DSLR লেভেলের ক্যামেরা পারফরমেন্স পাওয়া সম্ভব? মোটোরোলার ফোন কেন, কোনো ফোন দিয়ে DSLR লেভেলের ক্যামেরা পারফরমেন্স পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, DSLR এর মতো দেখতে লাগে, কিন্তু আদপে যখন আপনি ছবিটা জুম করবেন শার্পনেস অবশ্যই DSLR ক্যামেরার বেশি হবে। তো সেক্ষেত্রে মোটোরোলা Edge 50 Fusionএর জায়গায় আপনি Edge 50 Pro টেলিফটো সেন্সর যে ক্যামেরা মোবাইলগুলোই রয়েছে সেই মোবাইলগুলো নিলে আপনার ছবির শার্পনেস বেটার থাকবে, দেখতে আরও বেটার লাগবে। KM ইমরান স্যামসাংয়ের S24 স্ন্যাপড্রাগন হয় তাহলে কোনো সমস্যা নেই, ঢাকায় দুটোই অ্যাভেলেবেল। আর যদি দুটোই অ্যাভেলেবেল হয় আমি কখনোই Exynos ভার্সনকে রেকমেন্ড করবো না, সব সময় আমি রেকমেন্ড করবো আপনি কোয়ালকম স্ন্যাপড্রাগন ভ্যারিয়েন্ট নিন। আরেকটা জিনিস জানতে চাই, S24 Plus স্ন্যাপড্রাগন নাকি S23 আলট্রা স্ন্যাপড্রাগন? অফকোর্স S23 আলট্রা স্ন্যাপড্রাগন। মানছি পুরনো ফোন, কিন্তু তার সত্ত্বেও যে ওই S পেনের সাপোর্টটা রয়েছে, আপনি যদি একটু ক্রিয়েটিভ মানুষ হন, সিগনেচার করতে হয়, ব্যবসায়িক কাজে লাগে, তাহলে S23 আলট্রা অলওয়েজ বেটার প্লাস বা এমনি নর্মাল ভ্যারিয়েন্টের থেকে। আরেকটা জিনিস খুবই বেটার, ওই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, ঘন্টিটা বাজাতে হবে। সাবস্ক্রাইব করে গেলেও এই আপনার কাছে আপডেটগুলো পৌঁছবে না যতক্ষণ না আপনি ঘন্টিটা বাজাবেন। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীবার।